বই উপহার দিন। বই পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহী করুন। আমরা কত কিছু উপহার দিয়ে থাকি মানুষকে, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এই কালচারটা শুরু হয় যে আমরা বই উপহার দিচ্ছি। বাংলাদেশের প্রতিটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে আসছে দীর্ঘদিন ধরে। সেখানে আপনি দেখবেন যে বেশিরভাগ সময় কী উপহার দেওয়া হয়। একবার একটু কল্পনা করুন, সেই সব উপহার না দিয়ে যদি বই তুলে দেওয়া হয়, তাহলে শিশুরা কতটা খুশি হবেন যে তিনি বই পাচ্ছেন। একটি শিশু ছোটোবেলায় স্কুলে দেখবেন যে ভালো কাজ করে, ভালো প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা হয়ে সে একটি বই পাচ্ছে। রবীন্দ্রনাথের বই পাচ্ছে, কবি কাজী নজরুল ইসলামের বই পাচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের বই পাচ্ছে, বিভূতিভূষণের বই পাচ্ছে। এই যে সেরা সেরা বইগুলো সেই কৈশোরে তারা উপহার হিসেবে পাচ্ছে, তখন দেখবেন যে তার মধ্যে কী ভাবনা কাজ করে। কী সেই ভাবনা? সে চিন্তা করবে যে আমি একটি কাজে প্রথম হয়ে একটি বই পেয়েছি, সারা জীবন তার এটি মনে থাকবে। কিন্তু আপনি তার হাতে একটি প্লেট তুলে দিলেন, সেটি কয়দিন থাকবে বলুন? এই জন্য আমি মনে করি যে বই উপহার সমাজের সর্বত্র আসুন আমরা চালু করি। আমরা বই উপহার দেব, অন্য কিছু নয়। বই পড়ে যা পাবেন সেটি একটি জীবন আপনাকে নতুন করে গড়ে তুলবে। সেই জন্যই আমরা বই পড়ব, বই উপহার দেব। বই হোক আমাদের পরম বন্ধু। মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু সেই বন্ধু কখনো দূরে সরে যেতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু বই কখনোই আপনাকে ঠকাবে না, বঞ্চিত করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। সেজন্য আসুন আমরা বইমুখী হই, বই পড়ি এবং বই উপহার দিই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।